সময়ের সাথে সাথে আমরা যতটাই বড় হয়ে যাই না কেন আর যতটাই ম্যাচিউর হয়ে যাই না কেন, আমাদের মধ্যেকার সেই ছোটোবেলার আমিটা কিন্তু কোথাও একটা রয়েই যায়। আর যখন দেখা হয় ছোটোবেলার বন্ধু বা কলেজ লাইফের বন্ধুদের সাথে, তখন তো আর কোনো কথাই নেই, সেই নিজেকে আবার নতুন করেই যেন খুঁজে পাই। আজ হচ্ছে রবিবার, বন্ধুদের সাথে দেখা করতে চলে আসলাম স্প্ল্যানেটের সিলেদাসের অপোজিটে রং দে বাসন্তী ধাবাতে। শপিং করতে এসে স্প্ল্যানেটে বহুবার এই রেস্টুরেন্টে খাওয়া হলেও আজকের এখানে খাওয়া দাওয়ার কিন্তু একটা স্পেশাল অকেশন রয়েছে। চলো আজকের এই দিনের গল্পটা স্টার্ট করার আগে সবার সাথে একটু আলাপ করে নিই। এই হচ্ছে আমার বন্ধু নীলাম, আমাদের ব্রাইড, যার হচ্ছে আমরা আইব্রো ভাত দিচ্ছি। এই হচ্ছে সায়নিতা, জ্যোতি, রানী, আর এই হচ্ছি আমি। তো দিনের শুরুটা স্টার্ট হয়েছিল আমাদের ফটো তোলা নিয়ে, আর প্রায় বিকেল গড়িয়ে গিয়েছিল সেটাই হয়ে চলেছিল। হ্যাঁ, আমরা প্রচুর ফটো তুলতে ভালোবাসি, আর এখন প্রায় কাজের চাপে আমাদের দেখাই হয় না, তাই এই সুযোগে প্রচুর ফটো তোলা হয়ে গেছে আমাদের। যাই হোক, এবার দেখতে দেখতে আমাদের কিন্তু খিদেও পেয়ে গিয়েছিল, আর আমরা সবাই মিলে আমার বন্ধুর জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছিলাম। সেরম কিছু নয়, আমাদের সকলের প্রিয় মিওমোরের কেক। তো আমরা ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য কেকটা এনেছিলাম। কলেজ লাইফে সেই সবাই মিলে জন্মদিনের কেক কাটার এই আনন্দ উল্লাস থেকে আজ আমরা সবাই এসে দাঁড়িয়েছি ব্রাইড টু বি বন্ধুর বিয়ের আনন্দে কেক কাটা। এ এক যেন অদ্ভুত আনন্দের অনুভূতি। তো যাই হোক, কেক কাটিং করে আমরা সবাইকে কেক খাইয়ে দিয়ে নিলাম। আর আমাদের সবারই কিন্তু খুব খিদা পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম একে একে অর্ডারটা করে ফেলি। এই হচ্ছে রং দে বাসন্তীর মেনু। এখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সব রকম পাওয়া যায়। আমরা আজকে চুজ করেছিলাম চাইনিজ খাবার, কারণ আমাদের সবারই খুব পছন্দ, স্পেশালি আমাদের ব্রাইডের। আমরা অর্ডার করেছিলাম ড্রামস্টিক, চিলি বেবি কর্ন, ড্রাই চিলি চিকেন, সাথে আরও 2-3টে আইটেম, সাথে নুডলসও ছিল। তো আমরা ফার্স্টে স্টার্ট করলাম আমাদের ব্রাইডকে খাওয়ানো নিয়ে। আর এখানে আমরা সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। এই করতে করতে আমরা আর প্লেটে আর ঢালার সময় পাইনি। রং দে বাসন্তীতে আমরা এর আগে যতবারই এসেছি, এখানে চাইনিজ খাবারগুলো কিন্তু সত্যি খুবই ভালো। আমরা কোনোবারই ডিসঅ্যাপয়েন্ট হইনি, প্রত্যেকটাই টেস্ট ওয়াইজ টপনচ ছিল। আর এখানের কিন্তু বিরিয়ানিটাও খুব ভালো, কিন্তু আমরা পাইনি, আমরা অর্ডার করেছিলাম, বাট ওটা ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের খাবার অর্ডার করতে করতে প্রায় বিকেল গড়িয়ে গেছিলো। চলো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে প্রচুর ফটো সেশন করতে করতে কখন যে বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল সে আমরা বুঝেই উঠতে পারলাম না। চলো, এবার তো অনেকক্ষণ হলো আমরা নিজেদের দেখালাম, ব্রাইডকে দেখালাম, ব্রাইড মেডসদেরও দেখালাম, এবার দেখানোর পালা আমাদের গ্রুমকে। আচ্ছা, এটা কিন্তু ছিল আমাদের জন্য পুরো সারপ্রাইজ। ও যে আসবে সেটা আমাদের জানা ছিল না। যাক, আমরা তো ভীষণ সারপ্রাইজ হয়ে যাই। প্লাস যে বন্ধুরা এসে উঠতে পারেনি, বাইরের স্টেটে এখন থাকে, ওর সাথেও ভিডিও কলে কথা হলো। তো চলো, গল্প আড্ডা দিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো। আর আমার এই বন্ধুর বিয়ের ব্লগ নিয়ে তোমরা কারা কারা এক্সাইটেড কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলবে না।